আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তো আজ থেকে সচিবালয়ের আশপাশ এবং সচিবালয়ের ভিতরে রোডগুলোতে কোনো আন্দোলন করা কিংবা সভা সমাবেশ করা একদম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা হয়েছে। এখানে যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে, তো আমাদের গণবিজ্ঞপ্তি অর্থাৎ 18তমদের গণবিজ্ঞপ্তি বানচাল করার জন্য যতগুলো ষড়যন্ত্র ছিল, তাদের সবারই সব ষড়যন্ত্র ধূলিসাৎ হলো এই গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে। মানে আমাদের গণবিজ্ঞপ্তি রুখে দেওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা করতেছিল, সেই অপোজিট থেকে সচিবালয় থেকেই আর কি গণবিজ্ঞপ্তি আবার জারি হয়ে গেল তাদের বিরুদ্ধে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ গণবিজ্ঞপ্তি জারি করলো আর কি তাদের বিরুদ্ধে। বদলি 17তম, 35+, 1 হতে 12তম, 16 তারিখ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিরোধিতা করে এনটিআরসি অবরোধের ঘোষণা দিয়েছিল, সেটি একদম সম্পূর্ণভাবে বানচাল হলো। এটা নিঃসন্দেহে 18তমদের জন্য একটা অনেক বড় সুসংবাদ, কারণ কোনো একটা ঝামেলার ভিতর পড়ে গেলে এখানে বিজ্ঞপ্তিটা একটু পিছায় যেত বা নিয়োগ হতে দেরি হতো। তো এখন আর এই ধরনের কোনো প্রবলেম হওয়ার সম্মুখীন হবে না ইনশাল্লাহ। স্বাভাবিকভাবেই সব কিছু ঠিক থাকলে 2 থেকে 2.5 মাসের মধ্যে জয়েন পাবেন আপনারা সকলেই। তো এই বিজ্ঞপ্তিতে কি বলা আছে সেটা একটু পড়ি। এটি মূলত জারি হয়েছিল জুন মাসের 4 তারিখে, মানে আজ থেকে আরও 4-5 দিন আগে, ঈদের আগে এটি জারি হয়েছিল। তো কার্যকর হলো 9 তারিখ থেকে। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 76 এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 9 জুন 2025 খ্রিস্টাব্দ সোমবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব, মিন্টো রোড যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। এ দ্বারা একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো এনটিআরসিও, কারণ এই অঞ্চলের ভিতর পড়ে বরাক টাওয়ার। তো এখানে তাদের যে কথাবার্তা বলতো যে 16 তারিখে তারা নামবে বিজ্ঞপ্তির বিরুদ্ধে, হ্যান ত্যান 18তমদের নিয়োগ হতে দেবে না বা পিছাই দিবে, তো সেই ষড়যন্ত্রগুলো বানচাল হয়ে গেল। তো এখন আপনারা আপনাদের নির্দিষ্ট কাজ যেগুলো রয়েছে সেগুলো প্রসেস করতে থাকুন। ইনশাআল্লাহ 2 থেকে 3 মাসের ভিতরেই আপনার চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।